এত কিছুর পরও তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ রাখেনি একটি মহল। কখনো বিদেশে অঢেল সম্পদের অভিযোগ, কখনো দেশ ছেড়ে চলে যাওয়ার মতো মিথ্যা অপপ্রচার তার নামের সাথে লাগিয়ে চলছে অপপ্রচারকারীরা। আমাকে ঘিরে আসলে 2018 সালে নির্বাচনের আগে, 18 সালে নির্বাচনের আগে থেকে আসলে কিছু গুজব হয়। একবার গুজব হলো যে আমি আমেরিকাতে আমার বউসহ আটক, অনেক টাকা পয়সা নিই, FBI এর হাতে। আবার একটা গুজব ছড়ালো কি যে আমি পালিয়ে গেছি। আবার গুজব হলো কি ওই দুবাই একটা ওই যে বুর্জ খালিফা যে একটা বড় হোটেল, এটা কিনে ফেলেছি। এটা কিনলে যে কয় টাকা লাগে, বা আমেরিকাতে কোনো ঘটনা ঘটলে যে এটা সবাই জানবে, বা আমি যদি সিঙ্গাপুরে আটক হই তাহলে সরকার জানবে। মানুষের মধ্যে এটার কোনো ইয়ে নেই। আসলে গুজব হলো একটা ক্যারেক্টার। এখানে গুজব থাকবেই, সমাজ যতদিন থাকবে গুজব থাকবে, এটা ক্যারেক্টার। এখানে মানুষ সম্পর্কে ভিন্ন কথা বলবে, মানুষকে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও মানুষকে হয়তো এ ধরনের গুজব ছড়িয়ে সাময়িকভাবে হয়তো বা চেষ্টা করে, কিন্তু দেখবেন আবার গুজবের জায়গায় চলে গেছে, আমি আবার আমার জায়গায় রয়ে গেছি। এই আজগুবি যে অপপ্রচার, এই যে গল্পটা, এটা আমি মনে করি ব্যক্তি জীবন এবং আমার যে কর্মজীবন, এটা অত্যন্ত সচেতন করে। কারণ আমার বিরুদ্ধে একটা গুজব ছড়াচ্ছে, যেই ছড়াক, জেলাসি হয়ে ছড়াক, অথবা আমার কলিগই ছড়াক, অথবা আমার কোনো অন্য কেউ ছড়াক, এটা আমি মনে করি ওরা ওদের কাজটি ওরা করে। আমি কিন্তু আমার ব্যক্তি জীবন এবং কর্মজীবনে কিন্তু আমি সচেতন হই।